হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তোমরা কি জানো যে আমরা বিস্কুট মুখে দেওয়ার আগে গন্ধ নিয়ে গেল মনে হয় ইমোশন চেক করছি। আর তোমরা কি জানো যে বিস্কুট চায়ের ওয়ালে ভাঙে না সেটা আসল চ্যাম্পিয়ন বিস্কুট নয়। আর বিস্কুটের মধ্যে চকলেট প্রথম কে ঢুকিয়েছিল তোমরা কি জানো? একজন জিনিয়াস না একজন দুষ্টুমি করা বাচ্চা? তোমরা কি জানো? তাহলে এসব মিস্ট্রি ক্লিয়ার করবো আজকে এই ভিডিওটাতে। বরবন আর অরিওর মধ্যে যুদ্ধ শুরু করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথমে প্যাকেজিংয়ের কথা বলা যাক। প্রথমে এই যে অরিও আর এই যে আমার এই বরবন, তোমরা হয়তো চেনোই সবাই অরিও আর বরবনকে। তো অরিওর কথা বলতে গেলে অরিও অনেকটা ব্লু কালারের, একদম একদম চুনিন্দা চুনিন্দা কালার, ব্লু ব্ল্যাক মিক্সচার, ব্লু হোয়াইট ব্ল্যাক, মানে কালার এমন চয়েস করেছে যে যাতে মানে কোনো একটা শপিং মলে বা কোনো মলে যদি থাকে এই বিস্কুটটা কোনো একটা স্টোরে, একদম যাতে চোখে একদম আকৃষ্ট করার মতো, একদম চোখে লাগানোর মতো কালার, একদম চাটাক কালার, ঠিক আছে। আর এই যে বরবন, এই বরবন একদম ব্রাউন কালারের, ব্রাউন থাকবে, একটু হালকা উপরে চিনি দেওয়া আছে, মানে একদম একদম মানে একটু ঘরোয়া ঘরোয়া টাইপের এটা কালারটা, একটু ঘরোয়া ঘরোয়া টাইপের কালারটা তোমরা দেখতেই পাবে, ঘরোয়া কালার একদম কালারটা। মানে এটা কেউ যদি কোনো মলে রেখে দেয় মানে একটু খুঁজতে হলেও টাইম লাগবে, একটু খুঁজতেও টাইম লাগবে, কিন্তু এটা বাট অরিও খুঁজতে কিন্তু অতটা টাইম লাগবে না, কারণ অরিও কালারটা একদম লাইট কালার, এটা একদম ডাইরেক্ট চোখে পড়বে একদম আমাদের, ঠিক আছে। তো একদম সেই কালার চয়েস করেছে ব্র্যান্ড, ঠিক আছে। এটাও ঠিক আছে বাট এটা একটু ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা বাইরের ব্র্যান্ড। তো চলো এবার এই দুটোকে খোলা যাক। তো চলো প্রথমে অডিওটা দিয়ে শুরু করি। অরিওটা একদম ব্ল্যাক, একদম ক্রিম বিস্কুটের মতো, একদম ব্ল্যাক, মাঝখানে একদম হোয়াইটের ক্রিম লাগানো আছে একদম, মানে একদম ভিআইপি ভিআইপি ব্যাপার। মানে সকালে উঠলে ওই ব্লেজার, অফিসে যাওয়ার ব্লেজার এক টাইপের মানুষরা থাকে না, ওরকম টাইপের একদম সেরা কালার, একদম ব্লেজার টাইপ মানুষদের জন্য একদম সেরা। ওরকম টাইপ মানুষটা একটু অফিসে গেলে একটু থাকে না চায়ের কাপের মধ্যে রাখা, ওইরকম টাইপের একটু ভিআইপি ভিআইপি একদম কালারটা একদম। আর অন্যদিকে হচ্ছে আমাদের এই দেশি ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড বরবন। তো চলো এবার এটাকেও খোলা যাক, দেখা যাক এটা এটা কেমন টাইপের। বাবা, এটার ভিতরটা একদম প্যাকেজিং করা আছে, একদম একদম বাটিতে করে একদম প্যাকেজিং করে রাখা আছে, একদম বাটিতে করে, একদম একদম বাটিতে করে একদম রাখা আছে, একদম প্যাকেট করে একদম। এই যে একদম একদম ইউনিক টাইপের বিস্কুট, এটাও যদিও ক্রিম বিস্কুটের মতনই, ভিতরে ক্রিম দেওয়া আছে বাট বাইরে একদম হালকা চিনির একটা কি বলে আস্তরণ দেওয়া আছে, আস্তরণ, চিনির একটা আস্তরণ দেওয়া আছে, মানে একটু আছে। ইন্ডিয়ান ব্র্যান্ড কেউ বলা যাবে না সেরকম, কিন্তু আছে আছে। এটা এটাও চিনি এবার এটার সম্বন্ধে আমি কী বলবো খারাপ, এটার সম্বন্ধে কী বলি, এটা আমার মনে খুব কাছের একটা বিস্কুট, এটা আমি খুব খেয়েছি, ঠিক আছে। তো এটা এটার সম্বন্ধে কিছু বলা যাবে না, বাট তো চলো গ্যাস এবার টেস্ট করা যাক। তো প্রথমে হচ্ছে অরিওটা। অরিও বলার আগে আমি বলি যে আমি ছোটোবেলায় আগে বিস্কুট এভাবে খেতাম, এই যে এভাবে খেতাম আমি বিস্কুট, এই যে অরিও আছে এরকম ক্রিম বিস্কুট থাকলে বিস্কুটটা এবার মাঝখান থেকে ভাঙতাম, ভাঙটাই নিয়ে এই যে যেদিকটা ক্রিম আছে ওইটাকে খাই নিতাম এরকম। হুম, ক্রিম শেষ, তারপর বিস্কুটটাকে একটা একটা করে খেতাম। হুম, বরবন নো ডাউট, বরবনও ভালো খেতে। তো তোমরা কমেন্টে বলো যে তোমরা ছোটোবেলায় কি এভাবে খেতে, মানে ক্রিম বিস্কুট হলে ক্রিমটাকে আলাদা এক্সট্রা করে খেতে আর আর বিস্কুটটাকে পরে আলাদা করে খেতে, তোমরা কিরকম খেতে তোমরা কমেন্টে তাহলে জানাও। আবার এবার হচ্ছে বরবনের পালা। বরবনটা তো আমি এভাবেই খাই, যেভাবে আমি আগে থেকে আমার অভ্যাস যাবে, ক্রিমটাকে আগে খেয়ে নেওয়া, হুম, তারপর এবার বিস্কুট খাওয়া। হুম, বরবন নো ডাউট টেস্ট আচ্ছা, খুব ভালো খেতে বরবনটা। হুম, নো ডাউট, নো ডাউট দুটো বিস্কুটই ভালো খেতে, ঠিক আছে। বাট আমার একটু বরবনটাকে একটু বেশি ভালো লাগে, কারণ বরবন যে টেক্সচারটা আছে বরবনের, বরবনটা কিন্তু হালকা যখন খাবে, হালকা তো একটু কিন্তু হালকা হার্ড, হালকা শক্ত টাইপের আছে, সেখানে অয়েলটা কিন্তু অনেকটা মানে নরম টাইপের বিস্কুটটা হয়, মানে মুখে দিলে একটু এই মানে গলে যাবে হয়তো। আর বরবনটা কিন্তু অতটা বলছে না, মানে বরবনের টেক্সচারটা অনেকটা মজবুত, হালকা আছে, মানে ফিল হয় যে কিছু খাচ্ছ বা কিছু
কামড়াচ্ছ, তাই না? মানে ফিল হয় একটা। তাহলে চলো বলা যাক এবার প্রাইসের কথা। এই অরিওটার প্রাইস 45 টাকা, ঠিক আছে? আর এই বরবনটার প্রাইস, এটার প্রাইস হয়তো মেবি ওই 40 টাকা মতো হবে। হ্যাঁ, 40 টাকা, এটার দাম 40 টাকা। তবে আছে, অনেকগুলোই আছে, এটা 20 টাকারও হয়তো পাওয়া যায়। আমি যদি আগেও খেয়েছি ওটা, এটা তো 40 টাকা, এটা ডবল প্রাইস, বাট 20 টাকারও পাওয়া যায়। 20 টাকা না এখনো, মানে আমি যখন আগে খেতাম এই বিস্কুটটা, তখন এটার দাম 20 টাকা মতোই ছিল, 15-20 টাকা। কিন্তু এখন এটার দাম মিনিমাম 30 টাকা মতো হয়ে গেছে। মানে দিন দিন বাড়তেই আছে দাম। মানে যখন থেকে আমি খাওয়া শুরু করেছি তখন থেকে দামও বাড়তে শুরু করে দিয়েছে বড়। জানি না আমি, আমার সাথে কি জন্য সবাই চলে, যবে থেকে আমার পছন্দ হলো তবে থেকে এটার দামও বাড়তে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো তোমরাও বলো কমেন্টে যে তোমাদের সাথে ওইটা হয় নাকি, যে তোমাদের যা কিছু পছন্দ হয়ে যায় সেটার দামও অটোমেটিক্যাল আস্তে আস্তে করে বাড়তে শুরু করে দেয়। সে যা কিছুই হোক, মানুষ ওটাকেই পছন্দ করে আর ওটারই দাম বাড়িয়ে যায় মার্কেটে। তোমরাও বলো কমেন্টে। নো ডাউট দুটোই ভালো খেতে, বাট আমার বরবনটাকে ভালো লাগছে এখন। অরিওটাও ভালো খেতে, নো ডাউট অরিওটাও ভালো খেতে। বরবনটা হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য, ঠিক আছে। বাট ওরিও বিস্কুট একটু ভিআইপি আমার মনে হয়, মানে একটু ব্লেজার টাইপ মানুষদের জন্য, অফিস টাইপ মানুষদের জন্য ঠিক আছে, ওই ক্লাস হিসাবে। আর এবার যদি রেটিংয়ের কথা বলা যায়, তবে প্রথমত অরিওর কালার ঠিক আছে, সব দিক থেকে প্যাকেজিং ঠিক আছে। ও বরবনের নো ডাউট প্যাকেজিং ভালো আছে। টেস্টের কথা বলতে গেলে অরিও আছে, অরিও, বাট আমার বরবনটা ভালো লাগে, কিন্তু বরবনটা যেহেতু আমি খাই হয়তো সেই জন্যই। বরবনের উপর যেহেতু হালকা চিনি দেওয়া আছে, মানে একটা আলাদা একটা ইউনিক টাইপের একটা মানে আমার মনে হয় বিস্কুট। তো আমার বরবনটাও ভালো লাগছে। আর বরবনের দাম একটু হলেও কম আছে অরিওর থেকে। তো সব দিক থেকে আমি বরবনটাকে 8/10 দেবো, আর এই অরিওটাকে দেবো 7/10। তোমরা বলো তোমাদের কেমন লাগে বিস্কুটটা, তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? আর খাও, এনজয় করো। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা বলো যে তোমাদের বরবন ভালো লাগে না অরিও। আর যদি দুটোই ভালো লাগে তবে দুটোই খাও, আর কি বলবো আমি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, মানে নেক্সটে আরও ভিডিও আসছে। বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, আর লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হাসতে থাকো, ভাইরাল হতে থাকো। বাই।